তোমারই জন্য হয়েছে প্রেমে জীবন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। কি গান শুনে ভাবছেন তো কোথায় এসেছি, কেন এসেছি, ঠিক রিলেট করতে পারছেন না? আরে পারবেন পারবেন, শুভলক্ষ্মীর কাছে যখন এসেছি সেখানে ভাবলাম যে একটু গানের আবদার থাক, আবদার মিটিয়েছে। আর আমি গান শুনতে শুনতেই একদম ওর কাছে এসে গেছি। তো আজকে শুভলক্ষ্মীর বাড়িতে সোনার হেসেল নিয়ে। প্রথমে বলো কেমন আছো? খুব ভালো আছি, আর তোমাদের দেখে আরো মনটা ভালো হয়ে গেছে। প্রচুর গল্প হবে, প্রচুর আড্ডা জমে আছে, একদম জমে আছে। অনেকদিন দেখা হয়নি শুভলক্ষ্মীর সঙ্গে, তো ফলে প্রচুর আড্ডা জমে আছে। আর ওই যে রাঁধে সে চুলো বাঁধে, যে গান গায়, যে রেকর্ডিং করে, সে কিন্তু হেসেলও সামলায়, তাই তো? মানে সামলাতে হয়, সামলাতে হয়, কিছু করার নেই। তো চলো তাহলে আমরা একটু ভেতরে যাই, তোমার বাড়ির ভেতরে যাই, বাকি গল্পটা রান্নাটা সব সব জানাবো আপনাদের। কিন্তু তার আগে একটু আমরা ভেতরে চলে যাই। চলুন, আপনারা তো থাকছেনই পুরো এপিসোডে আমাদের সঙ্গে, আসুন। কি রান্না করবে আজকে বলো? হ্যাঁ, চিকেন ভালোবাসি। আর তুমি যখন ভালোবেসে খাওয়াবে তো সেটা তো ভালোবাসাটা দ্বিগুণ হয়ে যাবে। চলো দেখি চলো চলো কেমন খাওয়াতে পারি। তো চলো। বাইরে থেকে গল্প করতে করতে শুভলক্ষ্মীকে নিয়ে একদম ওর বাড়ির ভেতরে। তো শুভলক্ষ্মী কেমন আছো সেটা তো আগেই প্রশ্ন করে ফেলেছি। দারুণ আছো, বোঝাই যাচ্ছে। আমাদের জন্য বেশ ওয়েটও করেছো অনেকক্ষণ ধরে, কিছুটা সময় লেগেছে অনেকক্ষণ। হ্যাঁ, তো এবার প্রথমে বলো, আমরা হেসেলের গল্প তো যাবই, তো সব কিছু গান বাজনা, পুচকুকে নিয়ে, সংসার নিয়ে সব মিলিয়ে কিরকম চলছে দিন? দিন তো মানে খুবই হেক্টিক আর কি, তুমিও বুঝতে পারো যে কিরকম চলে। মানে তো আমি বিগত 1-1.5 বছর ধরে একটা জব করছি সঙ্গে, মানে সেটা হওয়ার পরে আরো যুদ্ধ চলছে, লড়াই একদম রীতি। মানে একদিকে সন্দেশ, একদিকে চাকরি, আর একদিকে গান, আর রান্নাটা আমার প্যাশন। রান্নাটা প্যাশন, এই জন্য বলে। আচ্ছা, সন্দেশ ব্যাপারটা নয় আমি বুঝলাম, সবাই তো বুঝবে না। আচ্ছা, আমার ছেলের নাম সন্দেশ, এবং আমরা সবাই ওকে ভালোবেসে সন্দেশ ডাকি আর কি। ওর ভালো নাম আন্তরিক, একদম, এবং সত্যিও আন্তরিক। মানে আমরা আসার পর থেকে ও যে কি করবে আমাদের সঙ্গে বুঝে উঠতে পারছে না। ওকে মোটামুটি একটু বন্ধ করে রাখা হয়েছে ওর দাদু ঠাম্মার সঙ্গে, যাতে একটু ভেতরে থাকে। তো যাই হোক, আমরা পরবর্তীতে আমরা এপিসোডে চলাকালীন ওকে 1-2 ঝলক দেখানোর চেষ্টা করব যে কতটা মিষ্টি। ও যদিও মানে থাকবে না দরজার ভেতরে, আমি জানি, এটা কনফিডেন্ট। তো আজকে কি খাওয়াচ্ছ বলো? আজকে চিকেন কোরমা খাওয়াচ্ছি। আরে বাস, চিকেন তো আমার ফেভারিট। চলো তাহলে, জমে যাবে। তাহলে আর গল্প এখানে মোটামুটি থামিয়ে আমরা একটু হেসেলে বাকি গল্পটা সারবো তোমার সঙ্গে, সঙ্গে রান্নাটা দেখবো। একদম কি, তাই তো? চলুন। শুভলক্ষ্মীকে নিয়ে একদম ওর কিচেনে ঢুকে পড়েছি আমরা। আমি জেনারেলি দিদিদের বাড়িতে গিয়ে যেটা করে থাকি, একেবারে সরাসরি কিচেনে ঢুকে পড়ি। তো কিচেনে আমরা ঢুকেছি শুভলক্ষ্মীকে নিয়ে, ইনগ্রিডিয়েন্টসও রেডি। কিন্তু হ্যাঁ, কি রান্না হবে এটাই তো জানতে চাইছেন, যে আজকে শুভলক্ষ্মী আমাদের কি রেঁধে খাওয়াবে। তো তুমি বলো কি রাঁধছো? আজকে আমি রান্না করছি চিকেন কোরমা। একদম, চিকেন কোরমা। তো এই চিকেন কোরমা তৈরি করতে ঠিক কিভাবে করব সেটা তো এপিসোডেই জানবো, কিন্তু কি কি দিয়ে করব সেটা তো জানাতে হবে। তা তুমি একটু বলে দাও। চিকেন কোরমা রান্না করার জন্য প্রথমেই লাগবে চিকেন, সাদা তেল, পেঁয়াজ ভাজা পেস্ট, তন্দুরি মশলা, শাহি গরম মশলা, নুন, কাজু কিশমিশ, চিনি, ঘি এবং দই আর কাজু পেস্ট। আপনারা দেখলেন যে কি কি ইনগ্রিডিয়েন্টস হাতের কাছে রেডি রাখতে হবে চিকেন কোরমা তৈরি করতে। তো এবার আমরা একটু মেন রেসিপিতে ঢুকে পড়ি। একদম তাই। আমরা প্রথমে সাদা তেল দেব। আমরা ইন্ডাকশন আগে থেকেই, যাতে একটু টাইমটা কম লাগে, অন করে প্যান আমরা গরম করে রেখেছি আর কি। এটা আমরা একটু সাদা তেলেই আজকের এই রান্নাটা, সাদা তেল আর ঘিও দেব। ঘিও দেব, সাদা তেল এবং ঘি। আপনারা তো ইনগ্রিডিয়েন্টসে দেখিয়ে নিয়েছেন কি কি লাগছে। সাদা তেল এবং ঘি দিয়ে এরপর আচ্ছা ঘি মেশাবে, একটু ঘি দিই, মানে স্মেলের জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলতো, একটু রিচ খাবার তো, একটু ঘি তেল না হলে। আর এই খাবারগুলো মানে বাঙালিদের থেকে দেখবে একটু অবাঙালিরা বেশি ভালোবাসে না, সেজন্য একটু একটু রিচ, একটু ঘি, একটু তেল ব্যাপার, একটু অয়েলি সেই ব্যাপারটা কিন্তু থাকে। তো আমরা ঘিও দিয়েছি, আমরা তেলও দিলাম, সাদা তেল এবং ঘি। এরপর
আচ্ছা, এরপর এটা ঘিটা মেল্ট করে যাক, তারপরে আমি পেঁয়াজ এটা ভেজে পেস্ট করা, এটা রয়েছে, এটা বারিস্তা যেটাকে বলে ওটাই তোমার পেস্ট করা। একদম আপনারা ইনগ্রেডিয়েন্টসে দেখিয়েছেন, আর এটা রেডি করা আছে, এটা দেবে তাই তো? এটা দেব। এটা একটু সাবধানে দিতে হবে কি, এটাই কিন্তু তোমার অগ্নি পরীক্ষা একদম। দেখি কেমন শুভলক্ষ্মী পাকা রাঁধুনি হয়েছে, লাফিয়ে পেছন দিকে 3 হাত পিছিয়ে যায়। রেডি? না যাক, তোমাকে ধোকা দেয়নি। আমি আসলে না কি বলো তো, চালাকি করেছে, কমিয়ে দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ একদম চালাকি, এটা খুব চালাকি করেছে, ঠিক আছে। আমি দেখি কথা বলছি, ও পুটপুট করে ফ্লেমটাকে কমিয়ে দেখছে না তো পুরো একদম ঝাঁঝিয়ে উঠবে, ওই জন্য। যাই হোক, মজা করলাম। মানে এটা যদি তোমার 600-600 চলে তাহলে একদম আর দাঁড়াতে পারবো না। এই পেস্টটা আগে থেকেই আপনাদেরকেও একটু রেডি রাখতে হবে। হ্যাঁ, বিকজ এই পেস্টটা তুমি আগে না করলে একটু ঠান্ডা, তুমি পেঁয়াজটাকে একটু যখন ভাজছো তারপরে ঠান্ডা করে তোমায় পেস্ট করতে হবে, সেজন্য এই পেস্টটা আগে থেকে রেডি রাখতে হবে। আর একটু ভালো করে ভেজে নিতে হবে, বিকজ এই কালারটা তোমার নাহলে আসবে না। ঠিক, মানে হোয়াইট হলে ব্যাপারটা হবে। ওই যে লালচে করে পেঁয়াজটা আমরা যে কোনো কিছু কষার সময় তো ওটা করে নিই, তো সেই লালচে পেঁয়াজ এটাও। এই ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর জেনারেলি আমরা চিকেন কষা, চিকেন চাপ বা গেস্টরা যারা বাড়িতে আসে তাদেরকে চিকেনের বিভিন্ন রকম আইটেম আমরা করে খাওয়াই, তো এটাও খাওয়াতে পারেন, একটু অন্য রকম লাগবে। আচ্ছা, এটা হতে হতে আমরা চিকেনটা ম্যারিনেট করে নিই। ঠিক ঠিক, আমি এদিকে দিয়ে দিচ্ছি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। কি দিয়ে কি দেবে? আমরা চিকেনে প্রথমে দেব, এটা হচ্ছে দই আর কাজু একসঙ্গে আমরা পেস্ট করে নিয়েছি, হাতের সামনে সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আগে। একটু বলে বলে নেবে। একদম, দই আর কাজু পেস্ট একসঙ্গে ওটা দিলাম। আচ্ছা, মেন এটার যেটা আরেকটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে তোমার তন্দুর মশলা। তন্দুর মশলাটা হচ্ছে মেন আর কি, এটা তোমার আন্দাজ মতো দিতে হবে, বুঝে নিতে হবে। আমরা এখানে দেখাবো বলে অল্প চিকেন নিয়েছি। হ্যাঁ, আমরা এটা ওই 300 গ্রাম মতো চিকেন আছে, 300 বা 400 গ্রাম মতো। আর তুমি যদি 300-400 গ্রাম নাও তাহলে মোটামুটি 1 টেবিল স্পুন তুমি তন্দুর মশলা, 1 টেবিল স্পুন একটু বেশিও দিতে পারো, 1.5 টেবিল স্পুনও দিতে পারো তন্দুর মশলা। আর এটা দিয়ে দিলাম, ব্যাস। আর কিছু এর মধ্যে এখন এটা দিয়ে এখন আমরা ম্যারিনেট করান। নুনও এখন তো লাগবে না, নুন পরে তুমি যখন এটাকে রান্না করবে আর কি, কুক করবে তখন। তোমার একটু গানের গল্প শুনি, বলো শুরুটা কেমন ভাবে হয়েছিল, কতটা টাফ জার্নি ছিল, এখন কিভাবে সেটা সঙ্গে আছো, এই সব মিলিয়ে। শুরুটা অ্যাকচুয়ালি মানে আমার যেহেতু একটু গানের পরিবার, মানে মাও গান করেন বা মামারাও সব গানের সঙ্গেই যুক্ত, তো শুরুটা একটু সুবিধাবাদ বলতে পারো, ওদের থেকে সাপোর্টটা পেয়েছিলাম। কিন্তু পরিবেশে তোমার বেড়ে ওঠা, হ্যাঁ তখন একটু পেয়েছিলাম, রিলেট করতে একদম। তো আমার রেকর্ডিং ছোটবেলায় একদম ছোট ছিলাম, মানে স্টুলের উপরে দাঁড়িয়ে তখন রেকর্ডিং করানো হতো স্টুডিওতে, তো সেটা অনেকটাই হেল্প বলা যেতে পারে। আর আমার দিদিমা, সেও রেডিওর বিহাই আর্টিস্ট ছিলেন তিনি, তো তারও একটা পাওয়া, মানে আমার প্রথম জীবনে স্টেজে গান গাওয়া, আমার দিদিমা হারমোনিয়াম বাজিয়ে আমি গাইছি, তো সেই ছবিটা আছে এখনো আমার কাছে। তো ওটা থেকে শুরু। এবার তারপরে যখন আস্তে আস্তে তোমার এই বলা যেতে পারে এখন ইঁদুর দৌড়ি চলছে আমাদের গান বাজনার ক্ষেত্রে, তো সেখানে দৌড়তে হবে, সার্ভাইভ করতে হবে। তো যতটা স্ট্রাগলটা কি বলো তো, যে কোনো প্রফেশনে স্ট্রাগলটা কিন্তু তোমাকে ফ্রম দ্য বিগিনিং একদম এন্ড পর্যন্ত, টিল এন্ড, সেটা তোমার থাকবে, কিছু করার নেই, কেউ কাউকে জায়গা ছেড়ে দেবে না, সেটা করতেই হবে। এবং তার সঙ্গে আমি একটা নতুন আমাদের জবে আমি এখন জয়েন করেছি, সেটা একটা আমাদের খুব আপকামিং ওটিটি একটা আসছে, তো সেখানে কংগ্রাচুলেশন, তো তার একটা মিউজিক অ্যাপ যেটা আমরা লঞ্চ করতে চলেছি খুব তাড়াতাড়ি, সেটার গান বাজনার ব্যাপারেই আমি জড়িত আছি এবং মিউজিক ইনচার্জ হিসেবে আছি সেখানে। তো আমরা সেটা নিয়েই এখন খুব আমার খুব এক্সাইটেড। এটা তো খুব রিসার্চ ওয়ার্ক না, এটা খুব রিসার্চ ওয়ার্ক, মানে পুরোপুরি তুমি না রেডি হয়ে নামলে তাহলে নেমে যাওয়ার পর কিন্তু মুশকিল হবে। ভীষণ ইম্পর্টেন্ট, মানে আমাদের এখন আপাতত চলছে গান নেওয়া, তোমার লাইব্রেরি গানের বাড়ানো সেই কাজ, তো গান তো সঙ্গে চলছে, একদম ব্যাংকিং তো একটা রাখতেই হবে, ব্যাংকিং একদম। আচ্ছা, ওটা আমরা একটু নেড়ে নি, নালে যদি একটু নিচে ধরে যায়, নেড়ে নেব। সঙ্গে
সন্দেশের মিষ্টি মিষ্টি আবদার তো আছেই। সন্দেশের মিষ্টি মিষ্টি, বিশ্বাস করো আমার অফিস শেষ হলে, আমি যখন বাড়ি মানে আমার অফিস শেষ হলে আমি আর কোনো দিকে তাকাই না, আমার কখন মনে হয় গিয়ে সন্দেশের সঙ্গে আমার দেখা হবে। ঠিক ঠিক। এবং এটাই তো নারীর টান। একদম তাই। এবং আমার সত্যি কথা, বাবা মা, আমার হাজবেন্ড বাইরে পোস্টেড যেহেতু, বাবা মা অনেকটাই মানে এই সময় বাড়ির বড়রা যদি নাই থাকে, হ্যাঁ একদম মানে ওর হওয়ার পর থেকে, যেদিন থেকে আমি বাড়ি গেছি সেদিন থেকে আমার মা বাবা যেভাবে আমাকে ঠিক যেভাবে সাপোর্ট করে গেছে গানের ক্ষেত্রে, এখন সন্দেশ হওয়ার পরেও ঠিক সেভাবেই এখনো সাপোর্ট করে যাচ্ছে। ওই জন্য হয়তো আমি সবকিছু চালাতে পারছি। আর যেহেতু বর এখানে থাকে না, সেটা একটা হাজবেন্ডের, ও WBCS CDPO। আচ্ছা বাবা, প্রচুর দায়িত্ব। কি কথাটা কখন হয়? রাত্রে 11টার পর? মোটামুটি, কখনো হয়ও না। তো আমার সেক্ষেত্রে মানে বলবো, গানের ক্ষেত্রে আমার সকলেরই এই জগৎটাতে তোমার অনেকটা টাইম তুমি বেয়ার করতে পারি। এবং ওর তো সাপোর্ট আছেই। এবং আমার সত্যি শ্বশুর বাড়ির থেকেও কোনো যে কোনটা মানে আমার শ্বশুর শাশুড়িও ভীষণ এই ব্যাপারে ইন্টারেস্টেড, যে যাবি, কবে হবে, তুই কর, মানে এই ব্যাপারটা, এই সাপোর্টটা। এবং যে কোনো মেয়ের ক্ষেত্রে আমরা বলি তো তাই, আমি প্রত্যেকটা এপিসোডেই বলি যে যারা ওয়ার্কিং লেডি, সে যে কোনো প্রফেশনে যে কোনো সেক্টরেই থাক না কেন, তার যদি একেবারে চৌকাঠের ভেতর থেকে সাপোর্টটা না থাকে, তাহলে এই চৌকাঠের বাইরে লড়াইটা খুব কঠিন হয়ে যায়। কি এবং একদম সত্যি গো, আমার মানে আমার মা হয়তো সব ক্ষেত্রে আমার সঙ্গে যেতে পারে না, কিন্তু বাবা মানে রাত 3টে 4টে ভোরবেলা বাড়ি ফিরছি, মানে হয়তো টাইম করে করে বাবাকে বলছি তুমি 2 ঘন্টা ঘুমিয়ে নাও, আমি 2 ঘন্টা ঘুমাই, ট্রেন না না, এরা হচ্ছে বট গাছ, এদের কোনো বিকল্প নেই, এরা মাথার উপর একটা বট গাছ, এদের কোনো বিকল্প নেই। তো যাই হোক, আমরা এটা হতে হতে একটুখানি তাহলে একটা ব্রেক নিয়ে নিই, একদম, কারণ এটা একটু সময় লাগবে। এই কষাটাই যদি আমরা টাইম না দিই তাহলে একটু গন্ধটা থেকে যাবে কাঁচা। একদম একদম। তাহলে আমরা একটা ছোট ব্রেক নিচ্ছি, তারপর আরো শুভলক্ষ্মীর অনেক গল্প এবং ডেফিনেটলি চিকেন কোরমা তো থাকছে, সেসব সঙ্গে নিয়েই ফিরছি, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। আজকে সোনার হেসেলে আমরা শুভলক্ষ্মীকে নিয়ে কিন্তু একটা চিকেন কোরমার একটা বেশ দারুণ আয়োজন হয়েছে। তো আয়োজন হয়েছে, কিছুটা অংশ হয়েও গেছে, এবার কি আমরা তাহলে ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দেবো নাকি? তাই, ম্যারিনেটেড চিকেনটা আমরা দেবো, এটা পুরোটাই চলে যাবে এখন এর মধ্যে। আমরা তো ম্যারিনেট করে রেখেইছিলাম, তো ম্যারিনেট করাটাও কিন্তু একটা বিষয়, বলো যে কতক্ষণ আগে করবে কি। এটা যদি যারা সময় নিয়ে করবেন একটু, আমি এখন করলাম যেহেতু আমার তাড়াহুড়োর মধ্যে, হ্যাঁ, বাট যাদের কাছে সময় আছে তারা এটা একটু ম্যারিনেট করে খানিকক্ষণ ফ্রিজে যদি রাখা হয়, আচ্ছা, তাহলে এটা ব্যাপারটা আরো ভালো হবে। আচ্ছা, খেতে আর কি জিনিসটা তাড়াতাড়ি, রান্নাটা তাড়াতাড়ি সময় নিয়ে ম্যারিনেট করে ফ্রিজ আপ করে দিলে সেটা একটু খেতে আরো বেশি টেস্টি হবে বলছে শুভলক্ষ্মী। তো আচ্ছা, এটা শিখেছো কোথায়? ইউটিউব নাকি কর্তামশাই নাকি নিজের মাথা থেকে বেরোলো? না, আমাদের বাড়িতে আসলে না সবাই ওই রান্নাটা সবারই প্যাশন। মানে আমার ভালো, তো বাড়িতেও মাও সারাক্ষণ রান্না মানে ভালোবাসে রান্না করতে আর কি। এবং আমার বড় রান্না মানে কি, ও ছুটি পেলে শনি রবি সারাদিন কি কি রান্না করে যায় নতুন, মানে খাদ্যরসিক, একদম ভীষণ খাদ্যরসিক। আর ও দেখেও বোঝা যায় খাদ্যরসিক। আরে বাবা, দেখেও বোঝা যায়। কিন্তু মানে আমরা খাদ্যরসিক, বাট ওরকম ভাবে দেখে বোঝা গেলে তো হবে না আমাদের। ঠিকই তো। কিন্তু রান্নাটা ভীষণ ভাবে ভালোবাসি আমরা করতে। এটা চিকেন কোরমাটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছিল খেয়ে একটা রেস্টুরেন্টে। আচ্ছা, তো সেখানে থেকেই মানে আমার একটু জানা আর কি, যে তোমার খাওয়ার কথা যেমন উঠলো, তুমি কি খেতে ভালোবাসো? আমি না সত্যি কথা বলছি তোমাকে, ভীষণ খেতে ভালোবাসি সেটা হচ্ছে ভাত, মুসুর ডাল সেদ্ধ, আলু ভাজা। আহা, এর থেকে তো ভালো কিছুই হয় না, বলো। এর থেকে কি ভালো বলতে পারবো না। আমি চাইনিজ ভালোবাসি, কন্টিনেন্টাল ভালোবাসি, মানে অনেক অনেক খাবারের তো আমি বুঝতেই পারি না। না, এটার সাথে আমি তোমার সঙ্গে একমত, আমি একদম তোমার সাথে একমত। এবং এগুলো তো দেখো, এগুলো রুটি দিয়েও খেতে পারবে, রাইস দিয়েও খেতে পারবে, কিন্তু এটা সমস্ত জায়গাতে এটা ট্রাই করা যেতে পারে। কিন্তু সত্যি কথা বলতে যেটা খেতে ভালোবাসি সেটা বলে দিলাম। আর তার থেকে বড় কথা, এটা কখনো আরো বেশি ভালো লাগে জানো, দিনকে খুব হেকটিক যায়, বাড়ি ফিরে যেদিনকে ফ্রেশ হওয়ার পরে তুমি ধরো রেস্ট করবে, তার আগে মানে পেটে একটু একটা হালকা, তুমি যদি আলু ভাজা নাও পাও, যদি ওই আলু ভাতে যেটা, ওটাও দারুণ। সেই তার সঙ্গে একটু গন্ধরাজ লেবু বা পাতি লেবু হলে পুরো জমে যাবে। না থাক, আমরা চিকেন কোরমাতে ফিরে আসি আবার।
কোথায় চলে গেছি। আচ্ছা, এরই সঙ্গে যেটা বলবো যে দাদা তো যেহেতু একদম এতটা খুব একটা বিজি জায়গায়, খুব রেসপন্সিবিলিটিস রয়েছে তার, তো ঘুরতে যাওয়া এই সমস্ত কিছু, তার মধ্যেও ঘুরতে আমরা যাই, প্ল্যানও করি মাঝে মাঝে। ওর হয়তো ছুটি ক্যান্সেল হয়ে গেল, তখন হয়তো পারি না, বাট প্ল্যান আমরা করি সব সময়। এই সামনেই আবার প্ল্যান করা আছে তোমার লাভালোলেগাঁও আর গ্যাংটক। বাহ, আমরা গিয়েছিলাম লাস্ট ইয়ার, সত্যি সুন্দর। এবং আমি বলবো দার্জিলিংটা আমাদের আবেগের সঙ্গে আছে ঠিকই, কিন্তু জানো এখন অফবিট দার্জিলিং কিছু হয়েছে অসাধারণ, যেখানে আপনি যেখানে তুমি ধরো পাবে না কোনো হোটেল বা এরকম 5 স্টার কোনো রকম করে, কিন্তু হোমস্টে গুলো মাইন্ড ব্লোয়িং, মানে সত্যি একদম ওদের সঙ্গে থাকা, ওদের সঙ্গে খাওয়া, এটার যে এক্সপিরিয়েন্স, এটার যে ভালো লাগা না, এটা আপনার সঙ্গে সারা জীবন থেমে যাবে। ভীষণ ভালো, দারুণ দারুণ লেগেছিল আমার। প্ল্যান আছে, তারপরে আবার পুরী যাওয়ার প্ল্যান আছে। আরে বাবা, মানে এত বড় একটা প্রজেক্ট মাথার উপরে, ওর ওসব কোনো ব্যাপার নেই। ও এখন বেড়াতে যাবে লাভালোলেগাঁও, তারপর ফিরে এসে পুরী সমুদ্রে, মানে প্রচুর ফটো সেশন হবে, সেগুলো সোশ্যাল মাধ্যমে আমরা দেখতে পাবো, এই তো হবে। এবং অবশ্যই তোমাদের আমরা ইনভাইট করব আমাদের যেদিন অ্যাপটা লঞ্চ করবে, অবশ্যই ওটা আমাদের ভীষণ একটা ড্রিম প্রজেক্ট বলতে পারো, এবং সেটা আমরা খুব খেটে সবাই মিলে একটা চেষ্টা করছি একটা জায়গায় আনার। বিকজ আমার মনে হয় কি যে নতুন গান, বাংলা গান দর্শক হয়তো শুনছে, কিন্তু দেখো স্ট্রিমিং ক জায়গায় হচ্ছে বা কি রিটার্ন আসছে, সেটা একটা খুব বড় ব্যাপার। বিকজ আমরা এখন খরচা করে এখনকার দিনের আর্টিস্টরা গান করব, কিন্তু সেটা আমরা ফিডব্যাকটা কিভাবে পাবো, এতে তো হবে সবাইকে। তো সেক্ষেত্রে এই অ্যাপগুলোর জন্য একটা সুবিধা হয়, স্ট্রিমিং এর উপরে যে গান করে সে একটা কিছু পেতে, তুমি রেজাল্ট আর কি, রেজাল্টটা তুমি হাতে নাতে পাবে, যে তুমি যেটাতে পরিশ্রম করলে, যেটাতে এত লেবার দিলে, সেটা আলটিমেট কি দাঁড়ালো সেটা আর কি তুমি ফিডব্যাকটা পাওয়াটা খুব ইজি। এই প্ল্যাটফর্মটা তৈরি হয়ে লকডাউনের আগে বা লকডাউনের সময় থেকে বলো, এই সোশ্যাল মিডিয়ায় এই প্ল্যাটফর্মটা তৈরি হয়ে খুব ভালো হয়েছে, ভালো গো, সত্যি খুব ভালো। এবং প্রচুর গুণী মানে শিল্পীদেরও দেখো, সত্যি কথা অনেকে তখন বলেছে কেন বাড়িতে বসে কেন তোরা ফ্রিতে গান করছিস, সেরকম কথা অনেক সময় হয়েছে। বাট তুমি কি করবে, তুমি বাড়ির বাইরে বেরোতে পারছো না, মানে যারা আর্টিস্ট বা যারা সিঙ্গার তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিল বাড়িতে বসে। তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আমাদের অনেকটা হেল্প করেছে, একদম অন্তত মেন্টালি সাপোর্টটা দিয়েছে সমস্ত শিল্পীদের, এবং শুধুমাত্র সিঙ্গারদের ক্ষেত্রে কেন, আমরা বিভিন্ন সেক্টরের শিল্পীদের ক্ষেত্রে দেখেছি। বলো, একদম একদম। সন্দেশ তো খুবই ছোট, তো ওকে নিয়ে কি ইচ্ছে রয়েছে? কারণ পরিবারটা যখন একদম এই ঘরানা, ওকে নিয়ে তো ইচ্ছে রয়েছে, গান তো অবশ্য করবে। দেখো আমি না কোনো কিছু আমার দিক থেকে চাপিয়ে দিতে চাই না ওর উপরে, ও যেভাবে বড় হচ্ছে সেভাবে বড় হোক, মানে আমাদের সবারই এটা ইচ্ছে যে ও ওর মতো করে বড় হোক। ও যদি ইচ্ছা করে গান করতে গান করবে, সেটাও করতে পারে, সেটাতেও কোনো বাধা নেই, মানে ও যেটা চায় সেটা করবে আর কি। এটা যেহেতু একটু টাইম টেকিং বিষয়, তো তাড়াহুড়ো করলে চলবে না। আমরা একটা ব্রেক নিই বরং, শুভলক্ষ্মী, একদম তার আগে একটু জলটা দিয়ে দিই, এটা হতে থাক, জল দিয়ে একটু চাপা দেওয়া থাক, এটা স্ট্যান্ডিং টাইমে, ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে চিকেনটা। ম্যারিনেটটা তো করাই ছিল, তো সে কারণে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, সেই সময়টুকু আমরা একটু ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। মানিকতলা পূর্বাশা হাউজিংয়ে আজকে শুভলক্ষ্মীর হেসেলে আমরা রয়েছি, এবং চিকেন কোরমা অলমোস্ট ডান মনে হচ্ছে আমার, স্মেল তো তাই বলছে, কি প্রায় হয়ে এসেছে। এবং এখানে আমি যেটা এবার অ্যাড করব, কাজু কিশমিশ, আচ্ছা, নুন, মিষ্টি, আচ্ছা, বাহ। তো ঘি আর লাগবে? ঘিটা না দিয়ে দিই, মানে এটা একটুখানি রিচ ব্যাপারটা না হলে ভালো লাগে না, এবং ওপরে বেশ একটা তেল ব্যাপারও বেশ ভেসে ওঠে। হ্যাঁ, চলো তাহলে কি আমরা এটা নুন মিষ্টিটা একটু দেবে, হ্যাঁ দিয়ে দিই একটু। আসলে ব্যাপারটা কি, মানে ওই সবাই বলে টিস্পুন টেবিল স্পুন, হাতের মাপটা আমার মনে হয় হাতের একদম, হাতের জাদুও তো আছে রে বাবা। এই যে আন্তরিকতা, ভালোবাসা, এটা তো হাত দিয়েই। নুনটা আমি যতবার দেখেছি, আমি চামচ দিয়ে দিতে যাই না ততবার কম বেশি হয়ে যায়, আমার বেশি হয়ে যায় নাহলে কম হয়ে যায়। এটা হচ্ছে মানে এটা একটু মুখে না পড়লে আর কি তোমার এই ব্যাপারটা, এটা রাইসের সাথে খুব ভালো লাগবে, মানে জিরা রাইস, হ্যাঁ তোমার পিস পোলাও, ওগুলোর সাথে খুব ভালো লাগবে। আর ভালো লাগবে তোমার রুটি দিয়ে, রুটি পরোটা দিয়ে। আচ্ছা, এবারে শাহি গরম মশলাটা এটাও দিতে হবে, এটা দিচ্ছি। এটা তুমি আন্দাজ মতো মানে
হাফ টিস্পুন নামানোর আগে একটু স্মেল দেওয়ার হ্যাঁ জন্য। হ্যাঁ, হাফ টিস্পুনই যথেষ্ট এটা। এবং এটা একটুখানি সামান্য টাইম দিলেই ইট উইল বি রেডি। ভালো স্মেল কিন্তু একদম smell এসছে। মামা করছে রুমটা, আরো কিচেন tension একদম বাড়ছে। এই যে ভালো পরীক্ষার্থী smell এর পরে দিয়েছে, আমি খাতা দেখে ভালো নাম্বার smell দেব। এর পরে এটা আমি কোনো রিয়েলিটি শোতে অত ভয় পাইনি যত আজকে ভয় পাচ্ছি। না না, ওটা তো তোমার একদম মানে রেজাল্ট আউটের ব্যাপারের মতো হয়ে যায় না, যে টেস্ট করে কি হবে। জয় মা। বাহ, শুভলক্ষ্মীর হাতে চিকেন কোরমা একদম রেডি। একটু দেখাও দর্শকদের হাতে তুলে। এই যে কি সুন্দর দেখতে হয়েছে, উফ, দেখে বেশ মনে হচ্ছে এটার সঙ্গে একটু রাইস সাইডে বা লাচ্ছা পরোটাও কিন্তু এটার লাচ্ছা সঙ্গে পরাঠা খুব দারুণ ভালো লাগবে। মানে সত্যি যেগুলো মালাবার পরোটা পরাঠা, একদম হ্যাঁ। মা কাকিমার হাতে পরোটাও খুব ভালো যাবে। লুচিটা হয়তো অতটা ভালো লাগবে না এটার সঙ্গে, না লুচিটা না, অতটা পরোটা, যাবে না, হ্যাঁ রুমালি রুটি একদম এগুলো খুব ভালো যাবে। তো যাই হোক, স্মেলটাও খুব ভালো এসেছে। আর আমি ওয়েট করতে পারছি না, ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। দাও এবার সেই সুন্দর ব্যাপারটাই চলে যায়। সেই সুন্দর পরীক্ষা। নাও সেই সুন্দর পরীক্ষা। আচ্ছা তোমাকে কোন পিস দেবো বলো? এই যে একটা ছোট্ট দেখে পিস ছোট্ট দাও। দেখে পিস দেবো। আমি আপাতত এপিসোডের মধ্যে এরকম ছোট্ট একটু নিয়ে টেস্ট করি, তারপরে এপিসোড প্যাক আপ হয়ে গেলে কবজি ডুবিয়ে খাই। এটা আজকে দেখে বলে বোঝা দিলাম। যায় না। No one can চলো, guess. একদম একটু গরম আছে, একটু এই যে- আস্তে সাবধান। হ্যাঁ ভীষণ টেনশন হচ্ছে, এবার বলেই দাও কেমন হয়েছে। পুরো আই লাভ ইউ হয়েছে। থ্যাংক ইউ। সিরিয়াসলি খুব ভালো টেস্ট হয়েছে একদম। মানে সত্যি কথা বলবো, আমি ভাবিনি, গানটা ঠিক আছে কিন্তু এত ভালো রাখবে আমি ভাবিনি। পুরো রেস্টুরেন্টের মতো একদম ভালো ওই হয়েছে ফ্লেভার বলছো? নিয়ে এসছো। সিরিয়াসলি খুব ভালো হয়েছে এবং এত ইজি, মানে একটু ইনগ্রিডিয়েন্টস গুলো রেডি রাখলে কিন্তু খুব ইজিলি, মানে গল্প করতে চট করতে হয়ে করে গেল। বাড়িতে করে ফেলা যাবে। অসাধারণ হয়েছে, সিরিয়াসলি বলছি, আপনারা একদিন ট্রাই করুন। এবং ও যেটা যেটা করলো, যেভাবে করলো সেভাবেই ট্রাই করুন, সত্যি অসম খেতে হয়েছে। থ্যাংক ইউ, you so এরকম সুন্দর much. একটা রেসিপি শেখানোর জন্য এবং এরকম সুন্দর একটা খাবার আমাদের খাওয়ানোর আর জন্য। আমার এখানে আসার জন্য তোমাদের সকলকে, আর প্লাস গোল্ডের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা না, আজকে না, এসো টিম। একদম একদম। চলো এবার আমরা একটু এই যে উপহার দেওয়ার পালা। এত তো খাওয়া দাওয়া হলো, এত রেসিপি শেখা হলো, ও তো একদম মানে আমাদের খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ। তো প্রিয় হোক বা আমরা যে সমস্ত নতুন দিদিদের বাড়িতে যাই, অচেনা দিদিরা হোক, যারা প্রিয় হয়ে ওঠে এপিসোডের মাধ্যমে, আমরা সবার জন্য যেমন উপহার রাখি, ওর জন্যও আছে। ও আমাদের চেনা বলে থাকবে না, এটা তো হয় না। আর উপহার পেতে তো সবার ভালো সবার লাগে। ভালো লাগে, হ্যাঁ, সত্যি কথা এটা। একদম। এবার তোমার জন্য কিছু উপহার আমাদের তরফ আচ্ছা। থেকে। এবার উপহারের পালা। আর যার কথা বলছিলাম এপিসোডের শুরুতেই, এই যে সেই সন্দেশ, ও ভারী মিষ্টি, মাঝখানে একটু ঘুমিয়ে গিয়ে ওর মুডটা একটু অফ হয়ে গেছে। তো যাই হোক, আমি এটা প্রথমে একটু সন্দেশের হাতে দিই। হ্যাঁ সন্দেশ একদম, বাবা, একদম। ধরো। বলে বলে এটা ওর জন্য এবং ওর মায়ের জন্য, আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে। তুমি একটু ধরো ছেলের সঙ্গে, এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে। সুন্দর ধরে আছে। মেমেন্টোতেই শেষ নয়, সবে তো শুরু। আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমার জন্য আরো কিছু উপহার। থ্যাংক ইউ সো মাচ। এবং তোমার যে শখের রান্না, প্যাশন যেটা বলছিলে বারবার, একদম সত্যি, সত্যি তাতে কাজে passion। লাগবে। থ্যাংক ইউ। আরো কিছু রয়েছে তোমার জন্য আমার তরফ থেকে, সেটা হচ্ছে বাসমতি রাইস, চাল, ডাল, ভারী ভরকম। হ্যাঁ একদম, আটা, ময়দা, বেসন, সুজি, আরো অনেক কিছু এর মধ্যে রয়েছে। সন্দেশের জন্য মিষ্টি মিষ্টি সন্দেশ করে খাইও, মিষ্টি মিষ্টি খাবার একদম, করে খাইও। এরপর রয়েছে বৃন্দার তরফ থেকে গিফট ভাউচার রয়েছে তোমার জন্য। দুটো গিফট ভাউচার রয়েছে 999-এ। আচ্ছা এটা বলে দিই, এটা আউটলেটে নয়, এই নাম্বারে ফোন হোয়াটসঅ্যাপ করে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি অনলাইনে বুকিং করে নেবে তোমার যেগুলো যেগুলো লাগবে, ওরা পৌঁছে দেবে। ওদের আউটলেটে নয়, তুমি অনলাইনে পেয়ে যাবে। Thank you. এটা বৃন্দার তরফ থেকে। বৃন্দার তরফ থেকে আরো একটা সুন্দর পুচকু মতো গিফট হ্যাম্পার তোমার Thank জন্য। you, thank you এখানে so প্রচুর জিনিস আছে তোমার একদম কিচেনে, রান্নার কাজে একদম লাগবে। তোমার হেল্পিং হ্যান্ড হয়ে যাবে।
আচ্ছা, আমরা তো এলাম এই সারাটা দিন তোমার সঙ্গে, যেহেতু তুমি একদম আমাদের অনেক পরিচিত, খুব প্রিয়, খুব কাছের একজন মানুষ, তবু সারাটা দিন সোনার হেসেলের সঙ্গে কেমন লাগলো? এটা তো ফার্স্ট টাইম, একটু বলো। ভীষণ ভালো লাগলো অ্যাকচুয়ালি। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের একটু রান্না করে খাওয়াই, সেই সুযোগ পেলাম। রথ দেখা, কলা বেচা। এবং সেটা তোমাদের সবার যারা আজকে এসছো প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আর রান্নাটা খেয়ে না, অসম, কোনো কথা হবে না বস, অসম হয়েছে। কেউ বলবে না ওটা যদি প্যাক করে নিয়ে আসা হয়, কেউ বলবে না ও রান্না করছে, মানে আমি এতটা ওর উপর কনফিডেন্ট ছিলাম না। তো যাই হোক, ওর মতো যদি আপনারাও চান সোনার হেসেলে সারাটা দিন আমরা আপনাদের সঙ্গে কাটাই, আপনারা সুন্দর সুন্দর রান্না করবেন আর আমরা তুলে ধরবো সোনার হেসেলের প্ল্যাটফর্মে, তাহলে এই নম্বরে ফোন করুন। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল, আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। তো শুভলক্ষ্মী, আজকে তো আসি, আবার দেখা হবে। একদম। প্রচুর গল্প হলো, অনেক কিছু বাকি রইলো, অনেকটা আবার দেখা হবে। যেটা বাকি রইলো সেটা নেক্সট। একদম, সেটা নেক্সট ডেটে হয়ে যাবে। তুমিও খুব ভালো থেকো এবং আগাম শুভেচ্ছা তোমার ড্রিম প্রজেক্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও খুব ভালো থাকবেন আর অবশ্যই ভালো ভালো খাবেন, ভালো ভালো খাওয়াবেন, সুস্থ থাকবেন। আর যেটা করবেন, ফোন করতে ভুলবেন না, সোনার হেসেল দেখতে ভুলবেন না, আর প্লাস গোল্ড দেখতে ভুলবেন না। দেখা হবে ঠিক বিকেল 4:30 প্রত্যেক শনি এবং রবিবার। কোথায়? আর প্লাস গোল্ডে, সোনার হেসেলে। টাটা।